ধরো ধরো। একদম জল আনতে এতক্ষণ লাগে? কি করছিলে কি? কি গো, হাঁপাচ্ছ কেন? মাধুরী, ভূত দেখেছো নাকি? আরে ভূত নয়, ভূত নয়, কিন্তু যা দেখেছি না তা ভূতের থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ? নয়, হ্যাঁ, এ তো পুরো কাহিনী মে টুইস্ট। শুনলে না পুরো ছিটকে যাবে। আরে কি হয়েছে বলো না। ওই যে আব্বাস মাস্তানের সিনেমায় যেমন হয়। ভ্যানতেরা রাখো তো, আসল কথাটা খুলে বলো। ওই যে অনিল কাপুরের সিনেমায় দেখেছিলে না, ঘরওয়ালি বাহারওয়ালি, এখানেও ঠিক সেম কেস। এদিকে উজ্জ্বলদার সাথে এঙ্গেজমেন্ট হলো, ওদিকে রাশিকে বিয়ে করে বসে আছে। কি বলছো কি? হ্যাঁ গো, আমি নিজে কানে শুনে এলাম। রাশির বিশ্বাসের সুযোগ নিয়ে ওকে কন্ট্রাক্টে সই করিয়েছে যাতে ও 1 বছরের বাড়িতে ভালোবাসার সাথে প্রতারণা করেছে। রাশিকে ঠকিয়েছে উজি। দিদিভাই, দিদিভাই, তোমার পায়ে পড়ছি, তোমার কাছে আমি হাত জোর করছি, তুমি চুপ করে এই কথাগুলো আর তুলো না, প্লিজ চুপ করো। তাই তো বলি, সামান্য একটা কাজের লোকের এত ফোঁস। এবার দেখবি আমার খেলাটা। হ্যাঁ গো, এ তো পুরো সিনেমা। শেষে কি হবে গো? লটারি লেগে গেছে মাধু, লটারি লেগে গেছে। তুমি রানী হবে, রানী। রানী? রানী মুখার্জি? রানী মুখার্জি হবো? বলো না গো। ভালো লাগছে না পরমা, ভালো লাগছে না। কলকাতায় এসে ভেবেছিলাম তারাপীঠ দর্শন করতে যাব, মনটা কেমন কেমন করছিল। এখন তো এসব শুনে মনটা কেমন যেন ব্যাকুল হয়ে উঠছে। তোমার 2 দিন দেখে এরকম মনে হচ্ছে পিসি, আর আমি দিনের পর দিন এই জিনিস সহ্য করে যাচ্ছি। প্রথম দিন থেকে ভেবেছি বন্ধ হয়ে যাবে, হয়নি, বরং আরো বেড়ে গেছে। রাশি কষ্ট সহ্য করে ক্লান্ত হয় না, আর এরা কষ্ট দিয়ে। আমি আর সহ্য করতে পারছি না। মায়ের কাছে গেলে একটু শান্তি পাবো। আমি ভাবছি কালই চলে যাব। আমিও তোমার সাথে যাবো পিসি। দুজনে মিলে মাকে ডাকলে মা ঠিক ডাকে সাড়া দেবে, তাই না? ও বাবা, এরা দুজন একজোট হয়ে ঘোট পাকাচ্ছে। এই উড়ে এসে জুড়ে বসা দিদিটিকে আমার প্রথম থেকেই সুবিধার লাগেনি। তা বলে ইনি এত তাড়াতাড়ি এত দূর যেতে পারেন, সেটাও তো আমার হিসেবে ছিল না। তাহলে ওই কথাই রইল, কালকে সকাল সকাল আমরা তারাপীঠের জন্য বেরিয়ে পড়বো, কেমন? যাও, ঘুমিয়ে পড়ো। ঘুম কি আসবে? ও, তারাপীঠ যাওয়া হচ্ছে, ঠিক আছে, যাও মায়ের দর্শন করে এসো। আমারও বাড়িটা একটু ফাঁকা দাও। সবাইকে ভালো রেখো ঠাকুর। বাবা, মা, বাড়ির সবাইকে শান্তি দিও। আর আমার উজ্জ্বলকে সুবুদ্ধি দাও ঠাকুর। ওর ভালো করো, ও যেন সব সময় খুব
খুব ভালো থাকে। তোজো আসতে কিন্তু তোজো পড়ে গেলে একদম দুম পটাশ হয়ে যাবে, মাথা ঘুরে আলুর দাম হয়ে যাবে, মাথা ঘুরে একদম। না না, তুমি ছোট্ট না, তুমি খুব বড় হয়ে গেছো। হ্যাঁ গো, আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। চলো তাহলে আমরা বেরিয়ে হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। দিদি ভাই, সরি গো, তোমাদেরকে পেছন থেকে ডাকলাম, কিন্তু তোমরা কোথাও বেরোচ্ছ, মানে কোথাও যাচ্ছ? কাল রাতে পিসি হঠাৎ বললো তারাপীঠ যাবে মায়ের দর্শন করতে। অনেকদিন হয়ে গেছে আমারও যাওয়া হয়, তাই ভাবলাম একবার ঘুরে আসি। আমাকে বললে না কেন? আমিও তো যেতাম তোমাদের সঙ্গে। যত সহজে বলছিস ব্যাপারটা অত সহজ নয় রাশি। তাও বলতে আমায়। ওভাবে বলিস না রাশি, সবই তো জানিস আমার বলায় কিছু হয় এ বাড়িতে। তোকে সাথে করে নিয়ে যেতে পারলে আমার থেকে খুশি কেউ হতো না রাশি, কিন্তু আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারি? আমি তোকে নিয়ে যাব আর সেটার ফল ভোগ করতে হবে তোকে। মন খারাপ করো না রাশি, তারা মা না টানলে সেখানে যাওয়া যায় না, আর যেদিন তোমাকে টানবে সেদিন কেউ তোমাকে আটকাতে পারবে না। কাকিমণি জেজে বাড়িতে নিয়ে যাচ্ছ না কেন মা? কাকিমণি আমি ওকে নিয়ে যাব। তুমি আজকে মায়ের সাথে গিয়ে সবকিছু দেখে এসো, তারপরে একদিন চুপি চুপি তুমি আমাকে নিয়ে যাবে, কেমন? কাকিমণি নুমি যাবে, কাকাই একদম যাবে না। বড় মা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল, আমরা থাকছি না, সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস কেমন, আর চোখ কান একেবারে খোলা রাখবি। তুমি একদম চিন্তা করো না, যাও তোমরা সাবধানে ঘুরে এসো। তোজো, টাটা বলে দাও, টাটা বলে দাও কাকিমণিকে। সাবধানে যেও।
রাশি এসেছিল, আমাকে একবার ডাকলো না, অ্যাভয়েড করছো আমাকে। দেখ, নিজের চোখে দেখ, আজকে আবার ওদের ইন্টিমেট অবস্থায় রিটা ধরে ফেলেছে। আর এর জন্য আমি রাশিকেই রেসপন্সিবল মানি। ফোনটা ধরলো না কেন? সামনে নেই না ইচ্ছে করে? কেটে দিল? তার মানে ও আমার সঙ্গে কথা বলতে চায় না। কেন? ও এরকম কেন করছে আমার সঙ্গে? না, ওকে আমার সঙ্গে কথা বলতেই হবে। রাশি, আমার বেডটিটা কখন বানিয়েছিলে? কেন? 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 এটা চা না ঠান্ডা জল? যা হোক পারবে আমার ঘরে পৌঁছে দিয়ে আসবে, তাই না? আমি তো সাথে সাথে নিয়ে বাজে কথা একদম বলবে না। বাড়িতে প্রত্যেকটা ঘরে চা সার্ভ করার পর তোমার আমার কথা মনে পড়ে। ততক্ষণে চাটা বুঝি গরম থাকে? ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে এনে দিচ্ছি। থাক, তোমাকে আমার জন্যে আর কিচ্ছু করতে হবে না। বেশি সময় লাগবে না উজ্জ্বল। জানি, তাড়াহুড়ো করে প্রত্যেকটা কাজ করার অবস্থাই তাই। তাড়াহুড়ো কেন করতে হয় রাশি? দেবকে সময় দিতে হবে বলে তাই? এমনিতেই তো দেবের সঙ্গে দেখা হচ্ছে। তুমি যখন বলছো তখন দেবে বাড়িতে চলে আসছে। তোমরা দুজনে মিলে যা চাইছো তাই করছো। তাহলে কাজটা ঠিকঠাক ভাবে করতে প্রবলেমটা কোথায় তোমার? এখন আমার মনে হচ্ছে রিটা তোমার জন্য একদম উপযুক্ত। দুজনের কথাবার্তা, দুজনের চিন্তাধারার মধ্যে কোনো পার্থক্য নেই। এটার ব্যাপারে একটা কমেন্ট আমি তোমার মুখ দিয়ে শুনতে চাই না। এটা অ্যাটলিস্ট তোমার মতন নয়, একজনকে ভালোবাসে আর আরেকজনের সাথে। তাতে তোমার কিসের প্রবলেম উজ্জ্বল? তুমি তো আমাকে কোনোদিনও ভালোই বাসো না।